সুবহানাহু ওয়া তাআলা তাকান তোমাদের কলবের দিকে এবং তোমাদের আমলের দিকে। দেখেন, আমি সবসময় সবকিছুকে উদাহরণ দিয়ে বুঝাই। একটা উদাহরণ দেখেন, আপনি একটা বিষয় বুঝেন। ধরেন ফর এক্সাম্পল, আপনি একটা ব্যবসা করতেছেন। আসলে আপনি এই ব্যবসার মধ্যে, এই ব্যবসা আপনি আসলে কিছুই বুঝেন না, কিন্তু আপনি মানুষকে দেখাচ্ছেন যে আপনি এই ব্যবসার অনেক কিছু বুঝেন। তো মানুষও ব্যবসা কিছু বুঝে না, মানুষও কিছু জানে না। তো আপনি আচ্ছা, অবশ্য ধরেন একজন আলেমের উদাহরণ দিয়ে আমি আপনাকে, একজন মানুষ, সে মনে করেন এলাকার মানুষ সবাই জাহেল। একজন মানুষ ধরেন এলাকার সব মানুষ জাহেল। তো তখন সে বলতেছে, আরে সবাই তো জাহেল, আমার কে বলবে? তো সে নিজেকে মনে করে জুব্বা পরে, পাগড়ি পরে সে দেখাচ্ছে সে আলেম। এখন কেউ তাকে ধরতেও পারতেছে না। যেহেতু কেউ তাকে ধরতে পারতেছে না, তার ভিতরেটা কি জানে না। অতএব সে সুন্দর বুক ফুলে ফুলে মানুষকে আলেম আলেম ভাব ধরে সে ঘুরতেছে। কিন্তু যখনই তার শহরে কোনো প্রকৃত আলেম আসবে, তখন কি সে লজ্জা পাবে না তার সামনে যাবে? কারণ এই আলেম তো জানে ইলম আসলে কি এবং ওর কাছে ইলম আছে নাকি। আমি বুঝতে পারছি বিষয়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো উদাহরণ যায় না, বাট আমি জাস্ট এই জিনিসটাকে বোঝার জন্য বিষয়টা বললাম। তাহলে আমরা প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াচ্ছি সালাত পড়তে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা অথবা তোমাদের মালের দিকে তাকায় না, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কলবের দিকে এবং তোমাদের আমলের দিকে তাকায়। তাহলে এটা কি শোভা দেয় যে আসলে আমরা শুধু মনোযোগ দিচ্ছি ফিটফাট হয়ে নামাজে আসবো, সালাতে আসবো, ধবধবে সাদা জুব্বা, কিন্তু আমাদের অন্তরটা কালো ময়লা একটা অন্তর। এবং এটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি এবং এটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট আমার অন্তরকে দেখবেন। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথাটা? তাহলে এটা থেকেও কি আমরা বুঝতেছি না যে অন্তরকে পরিশুদ্ধ করার, অন্তরের পরিশুদ্ধি এটা কত ইম্পর্টেন্ট একটা জিনিস একজন মুসলিমের জীবনে। এই জন্যই আল্লাহ বলছেন কি, কদ আফলাহা মান যাক্কাহা। বুঝতে হবে, কথাগুলো চিন্তা করতে হবে আপনাদের। অতএব আপনি যখন আপনার অন্তরের মধ্যে আপনি ময়লা আবর্জনা আসা বন্ধ করাবেন, মানে গুনাহ করা বন্ধ করবেন এবং গুনার চিন্তা করা বন্ধ করবেন এবং তওবা ইস্তিগফার আল্লাহর জিকির দিয়ে আপনি এটাকে পরিষ্কার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো আমল খারাপ গুনাহকে কি করে মুছে। তাহলে আপনার আমলে কি হবে? আপনার ভালো আমলে অন্তরটা পরিষ্কার হতে থাকবে, ক্লিনিং হতে থাকবে। কোরআনের তিলাওয়া, আল্লাহর জিকির, সালাত, সিয়াম, সবকিছুতে নফল ইবাদত, ফরজ ইবাদত সবগুলো দিয়ে আপনার অন্তরটা যখন পরিষ্কার হবে, তখন এই অন্তরে আপনি ফ্রুটস পাওয়া শুরু করবেন এবং তখন আপনার মিরাকলস শুধু দেখা বাকি থাকবে। আমরা কি চাই না আমাদের জীবনে, ধরেন আমরা একজন আমাদের একটা সমস্যা যদি এখন বলা শুরু করি, কেউ একজন বলবে আমার জীবনে আর্থিক সমস্যা, কেউ একজন বলবে আমার জীবনে মা বাবার সমস্যা, কেউ একজন বলবে আমার জীবনে স্ত্রীর সাথে আমার সমস্যা, কেউ একজন বলবে আমার সন্তানের সাথে আমার সমস্যা, কেউ বলবে আমার স্বামী মারা গিয়েছে, কেউ বলবে আমার স্ত্রী মারা গিয়েছে, কেউ বলবে আমার মা মারা গিয়েছে, কেউ বলবে আমার বাবা মারা গিয়েছে, কেউ বলবে আমার মা বাবা আমার সাথে খারাপ ব্যবহার করে। যা সমস্যা আমরা মানে থাকতে পারে চিন্তা যদি করি, এবার এই সমস্যাগুলো কোরআনে একটা সমস্যা তুলে ধরা হয়েছে, সেটার সাথে যদি আমরা মিলাই দিই, সেটা হচ্ছে কি, মূসা আলাইহিস সালাম ওনার কওমকে নিয়ে ফেরাউনের যে আর্মি ছিল তাদের থেকে পালায় কতটুকু আসছে? নদী পর্যন্ত আসছে। এখন নদীতে এসে তার কোথাও যেতে পারবে না। তাহলে এই মুহূর্তে এই মানুষদের চোখের সামনে সমস্যাটা কি? এদিকে নদী, এদিকে পিছনে ফেরাউনের আর্মি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে মূসা আলাইহিস সালামের সাথে যারা ছিল, তারা যখন এই জায়গাটাতে আসলো, এসে তারা বলছে, এখন তো ফেরাউনের আর্মি আমাদেরকে শেষ করে ফেলবে। কি করে ফেলবে? শেষ করে ফেলবে। তাহলে ওনাদের চোখের সামনে এখন যে বিপদটা, এই বিপদটা কি আপনাদের আমাদের যে বিপদগুলো আমরা চিন্তা করি সেগুলোর চেয়ে বেশি নাকি কম? কম। কে বলছে কম? বেশি। মেরে ফেলবে ফেরাউন। সুবহানাল্লাহ। শুধু মারবে না, টর্চার করে মারবে। আপনার আমার তো আর্থিক সমস্যা, তাও মাথার উপর ছাদ আছে, আলহামদুলিল্লাহ বেঁচে আছি, গায়ে কাপড় আছে, কেউ এখানে বন্দুক ধরতেছে না কারোর উপর। তাদের এই সমস্যার মধ্যে যখন তারা এই কথাটা বলেন, তখন মূসা আলাইহিস সালাম কি বললেন? না, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছে, নিশ্চয়ই আমার রব আমাকে সাপোর্ট করবেন।
তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপর। এই অন্তরটা উনি এটা এমনি এমনি পারেন না, অন্তরটাকে উনি এভাবে তৈরি করেছেন। এবং উনি আল্লাহর নবী ছিলেন, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে হেল্প করেছেন, এই তাওয়াক্কুলটা উনি করতে পেরেছেন। যখন তিনি এটা বললেন, তারপর আল্লাহ কি বলছেন, তখন আমি মুসাকে বললাম যে তোমার লাঠি দিয়ে তুমি বাড়ি দাও। এবং যখন বাড়ি দিয়েছে তখন পাহাড়ের মতো দুই দিকে উঁচা হয়ে গেছে, মাঝখান দিয়ে পথ বেরিয়ে গেছে। এটা একটা মিরাকেল না? তাহলে চিন্তা করে দেখেন, কেন আমাদের জীবনে কেন আল্লাহ সাহায্য আসবে না? নিশ্চয়ই আসবে, কিন্তু আপনি কি করছেন সাহায্য পাওয়ার জন্য? এটা নিজেকে প্রশ্ন করার বিষয়। আপনি আপনার কালকে কতটুকু প্রস্তুত করেছেন? আমাদের জীবনে যখন অনেক সমস্যা আসে, সেই সমস্যার সলিউশন আমরা দুনিয়ায় খোঁজা শুরু করি। ধরেন আপনার আর্থিক সমস্যা, আপনি মনে করছেন ঠিক আছে আমার এখন কাজের জন্য বের হতে হবে, আমি আগে 5 ঘন্টা বের হতাম, এখন আমি 6-7 ঘন্টা বের হব। এইটা যেরকম একটা আসবাব আপনার জীবনে দারিদ্রতা দূর করার জন্য, এর থেকেও আরো বড় আসবাব যদি আপনি তাজকিয়াতুন নফস করেন, আপনার অন্তরকে যদি আপনি পরিষ্কার করেন, এই অন্তরকে যদি আপনি তৈরি করেন, সুন্দর করেন আল্লাহ সাহায্য পাওয়ার জন্য। এইটা আপনার জীবনে রিজিক আসার কারণ হবে, এইটা আপনার জীবনে আপনার গুনাহ মোছার কারণ হবে, এইটা আপনার জীবনে আল্লাহ আপনাকে হেদায়েত দেওয়ার কারণ হবে, এইটা আপনার জীবনে আল্লাহর সন্তুষ্টি লাভ করার কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন। চিন্তা করে দেখেন, আপনার আমল শুদ্ধ হবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ শরীরের হারামে যেতে ভয় পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাপোর্ট করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেল্প পাবেন। আপনি শুধু হেল্প পাবেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল হেল্প পাবেন। দেখেন একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলছেন যে আল্লাহ, মানে হাদিসটি একটু লম্বা, সেখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দার বিষয়ে বলছেন যে আমার বান্দা আমার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে কি দিয়ে, আমার সবচেয়ে বেশি কাছে আসে কি দিয়ে? আমি যে ফরজ ইবাদতগুলো তার জন্য সেট করেছি সেগুলো দিয়ে। আচ্ছা, এবার সে ফরজ ইবাদতগুলো যে সেট করেছে এটা মানে কি? মানে হচ্ছে যেগুলো করতে হবে, সালাত, যাকাত, হজ, যা যা আছে ফরজ 5 ওয়াক্ত সালাত, এগুলো, তার সাথে যেগুলো নিষেধ করেছে সেগুলো থেকে দূরে থাকা তো ফরজের মধ্যে পড়া। তো যে এটা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা করে সে আমার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করবে। আচ্ছা, তারপর সে যত বেশি নফল ইবাদত করতে থাকবে, আল্লাহ বলছে যে সে আল্লাহর আরো কাছে যেতে থাকবে, আর যেতে যেতে একটা পর্যায়ে কি যাবে, হাদিসের অর্থটা হচ্ছে এটা যে আল্লাহ তাকে এমন ভাবে সাপোর্ট করবে যে সে তার চোখ দিয়ে আর আল্লাহর অসন্তুষ্টি হবে এমন কোনো কিছু দেখবে না, সে তার কান দিয়ে আল্লাহর অসন্তুষ্টি এমন হবে সেই জিনিস সে শুনবে না, সে তার পা দিয়ে আল্লাহর অসন্তুষ্টি লাভ হবে এমন কোনো জায়গায় সে যাবে না। বুঝতে পারতেছেন আপনি বিষয়টা? মানে আপনার এই সব কাজ, এই যে অন্তরে, এটার মধ্যেই তো অন্তরে পরিশুদ্ধি আসছে, কারণ আপনি গুনাহ থেকে দূরে থাকছেন, এটাই আল্লাহর ওয়াজিবাতের মধ্যে পড়ছে। আপনি গুনাহ থেকে দূরে থাকছেন, আপনি গুনাহের কথা চিন্তা করছেন, আপনি তাওবা ইস্তিগফার করছেন, আপনি ফরজগুলো করছেন, সবগুলো আপনি ভাবার চেষ্টা করুন। এটা করলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করবেন, আল্লাহর সাপোর্ট আপনি পাবেন। এবং যারা তখন তাদেরকে ক্ষতি করবে তাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ ঘোষণা করছে। এবং সেটার মধ্যে শয়তান, যে আমাদের সবচেয়ে বড় দুশমন, তাই না? আমাদের সকল সমস্যার মূল এইটাকে শয়তান, সুবহানাল্লাহ। অতএব এই সব কিছু আমি কি বলছি বারবার, আমার টপিকটা কি? অন্তরকে আমরা কেন পরিশুদ্ধি করব? অন্তরের পরিশুদ্ধি আমরা কেন করব? পিউরিফিকেশন অফ আওয়ার হার্ট অর সোল, যেটাই বলেন না, এটা আমরা কেন করব? এই সবগুলো কারণের জন্য করব। এবং আপনি যখন এটা করবেন, আপনি একটা পর্যায়ে পৌঁছাবেন, যেই পর্যায়ে আপনি পৌঁছানোটা প্রত্যেক মুসলিমের স্বপ্ন হওয়া উচিত। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, কারণ আপনি আল্লাহকে ভালোবাসেন। আমি সবসময় একটা কথা বলি, আপনারা হতে পারে আমার বিভিন্ন বক্তব্যে কথা শুনেছেন, সালাত পড়তে হবে দেখে পড়া, আর আমি আল্লাহকে ভালোবাসি সেই জন্য আমি সালাত পড়তে চাচ্ছি, এটার মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য আছে। আবারও বলছি বিষয়টা, আযান দিয়েছে, আপনি মুসলিম হিসেবে জানেন আপনাকে মসজিদে যেতে হবে, এটা আপনার জন্য ওয়াজিব, এটা আপনার জন্য ফরজ, পুরুষ হিসেবে মসজিদে জামাতে সালাত পড়া, এবং সেজন্য আপনি যাচ্ছেন, না গেলে আপনার গুনাহ হবে, আপনি গুনাহ কামাতে চান না, ঠিক আছে, এটা ভালো, আমি এটা খারাপ বলছি। কিন্তু এইটার মধ্যে আর সেই মানুষটা যে মন ভরে অপেক্ষা করেছিল কখন আযান দিবে, আমি ওযু করব, আমি পরিষ্কার হব,
আমার wudu আমার গুনাহ মুছবে, আমি হাঁটবো, আল্লাহর ঘরের দিকে যাব, আমার গুনাহ প্রত্যেক কদমে কদমে মুছা হবে, আমি বসবো, আমি তাকবীর দিব, আমি আল্লাহর সামনে দাঁড়াবো, হ্যাঁ আমি আল্লাহর ইবাদত করব, আমি যে আল্লাহর গোলাম এটাকে আমি প্রমাণ করব। হ্যাঁ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাহ যে সাকসেস, এটাকে বিশ্বাস করা, এটাকে বিশ্বাস করে সালায় আসা। পার্থক্য আছে এটার মধ্যে, সেই মানুষটা যে এইভাবে চিন্তা করে সালাহ পড়তেছে আর যে এমনি পড়ার জন্য পড়তেছে। এটা আপনি সেদিনই করতে পারবেন যেদিন আপনি আপনার এই অন্তরটাকে সেভাবে করে তৈরি করবেন। যদি আপনার অন্তর পরিষ্কার না হয়, তাহলে আপনি এটা কখনো পাবেন না। there is no point of this। তখন মানে আপনি এটা করতেই পারবেন না, আপনার আগ্রহ আসবে না, আপনার ইবাদত করতে আপনার ভালো লাগবে না, আপনি স্বাদ পাবেন না। কেন? কারণ আপনার এই অন্তরটাকে আপনি তৈরি করেননি। এবং তখন আপনি শুধু গুনাহ থেকে দূরে থাকবেন না। একটা হচ্ছে মানুষ, ধরেন ফর এক্সাম্পল, এখন এমনিও আমাকে ব্যাংক ওয়ার লোন দিবে, আমি কি আর টাকা কামাই, সুদ আর আমি কোথা থেকে খাবো, সুদ খাচ্ছি না, এটা হচ্ছে একটা বিষয়। আর একটা হচ্ছে আমাকে 10টা ব্যাংক বসে আছে 100-200 কোটি টাকা লোন দিবে, সুদ দিবে, শত শত কোটি টাকা সুদ দিবে, তারপরেও আমি নিব না, কারণ আমি জানি এটা একটা জঘন্য জিনিস, আমি ঘৃণা করি এটাকে। পার্থক্য আছে, পার্থক্য আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, যে আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করে এবং সেই কারণে সে তার যে একদিন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, সেই ভয়ে তার প্রকৃতি যেটা চাচ্ছে সেটা থেকে সে নিষেধ করছে। প্রকৃতি চাবে অনেক কিছু আছে, খুতবা যেটা বললাম যে আজকে যে দিন, এই দিনে তো এই প্রকৃতির মজা করার জন্যই তো এই দিনটাকে করা সমাজের মধ্যে, কিন্তু তাও নিজেকে থামায় রাখছে, না না, আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি কিভাবে এটা করতে পারি? যে রাব আমাকে সৃষ্টি করেছে, এটা যে করবে, আল্লাহ কি বলছেন? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তাহলে জান্নাতই হবে তার সোজা কথায় পার্মানেন্ট অ্যাড্রেস ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। অতএব ইয়া ইখওয়ান, আমাদের মুসলিম হিসাবে আমাদের সব সময় মনে রাখতে হবে, সব সময় এটা মাথায় রাখবেন এবং সব সময় এটা চিন্তা করবেন যে আমার নবী তো বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি অন্তরটা ঠিক থাকে তাহলে আমার পুরো শরীর ঠিক থাকবে, তাহলে সব ঠিক থাকবে। যদি অন্তর ঠিক না থাকে তাহলে তো সব বদলে যাবে। আমার অন্তরের কি অবস্থা? নিজেকে প্রশ্ন করবেন, সব সময় নিজেকে এটা প্রশ্ন করবেন। আল্লাহর সাহায্য চান, আল্লাহর ভালোবাসা চান, আল্লাহর নুসরাত চান, নিজেকে প্রশ্ন করুন অন্তরের উপর আপনি কতটুকু কাজ করেছেন। নিজেকে এই প্রশ্নটা করুন, এই অন্তরকে কতটুকু তার পানি আপনি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বারবার অন্তরকে কিসের সাথে? মাটির সাথে তুলনা করছে, পাথরের সাথে তুলনা করছে। এবং বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কোরআনকে, আল্লাহর জিকিরকে, ওয়াহিকে পানির সাথে তুলনা করছে। সুবহানাল্লাহ। ঈমানকে আলোর সাথে তুলনা করছে। আপনি যখন আপনার অন্তরকে আল্লাহর জিকির থেকে বঞ্চিত করবেন, ভালো আমল থেকে বঞ্চিত করবেন এবং আপনার অন্তরের উপর আপনি জুলুম করবেন, গুনাহ করে, আল্লাহ যে কাজগুলোতে অসন্তুষ্ট হবে সেই কাজগুলো করে, আস্তে 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 আপনার এই অন্তরটা হয়ে যাবে সেরকম একটা শুকনা কাঠির মতো, যে কাঠিটা অবশেষে কিসের যোগ্য? আগুনে পুরার যোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। যে গাছকে পানি এবং সূর্যের আলো দেওয়া হয় না, সেই গাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঈমানকে গাছের সাথে তুলনা করছে। এবং ঈমান কোথায়? এই গাছটা আমাদের অন্তরে জন্মাবে, তাই না? তাহলে যে গাছ পানি এবং আলো থেকে বঞ্চিত, সেই গাছ শুকাতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় যে এটা শেষ পর্যন্ত লার্কি, মানে কি লাকড়ি কাঠি বলে না, আগুন জ্বালানোর জন্য, সেটা হয়ে যায়, যেটাকে কেটে কেটে মানুষ আগুনে জ্বালানোর জন্য ব্যবহার করে। স্কলারসরা বলছেন, আহলুল ইলমরা বলছেন যে, আমি যদি ভুল না হই, এটা ইবনে কাইয়িম অথবা ইবনে জাওসি রাহিমাহুল্লাহ, ওনারা কেউ একজন বলেছেন যে আমাদের এই অন্তরটা যখন আমরা এটাকে এই অন্তরের পানি এবং আলো থেকে বঞ্চিত করি, সেটা কি? কোরআন, ওয়াহি, ঈমান,
ঈমান বৃদ্ধির যে আমলগুলো, সেগুলো থেকে যখন আমরা অন্তরকে বঞ্চিত করি, বঞ্চিত করতে 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 এটা এমন শুকনো হয়ে যায়, এমন শুকনা হয়ে যায় যে অবশেষে এইটা হয়ে যায় জাহান্নামের আগুনে পুরার জন্য। এটা হয়ে যায় জাহান্নামের আগুনের ফুয়েল। সুবহানাল্লাহ। অতএব আমি আমার নিজেকে নাসিহত করছি এবং আপনাদের সবাইকে নাসিহত করছি, আমার কথা লম্বা না করে, যে আমরা প্রত্যেকে যাতে নিজ নিজ জায়গা থেকে আমাদের অন্তরের দিকে নজর দিই। অন্যের ভুলের কথা চিন্তা করার আগে নিজের অন্তরের দিকে যাতে তাকাই, নিজের অন্তরের পরিষ্কার করার দিকে যাতে মনোযোগ দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছে, তোমরা নিজেদের জন্য পবিত্রতা দাবি করো না যে হ্যাঁ আমি তো অনেক পিওর, আমার অন্তর তো খুব পরিষ্কার না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই অন্তর পরিষ্কারের বিষয়টা, তাসকিয়াতুন নফসের বিষয়টা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। অতএব আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, আল্লাহ আমার অন্তরকে পরিষ্কার করার তৌফিক দান করো। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখে গেছেন কি, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা শিখছি যে এই অন্তর পরিষ্কার করবেনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে নিতে হবে, হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, আমার এই কলবটাকে পরিষ্কার করো। এবং যখন এটা একবার পরিষ্কার করে ফেলবেন, তখন আপনি এটার ফ্রুটস পাওয়া শুরু করবেন। আমি আমার জীবনে এই বিষয়টার মধ্যে, তাসকিয়াতুন নফসের বিষয়ে সবচেয়ে বেশি যে শেখ থেকে আমি সবচেয়ে বেশি ফায়দা পেয়েছি এবং এখনো পাচ্ছি, এবং যেটার জন্য আমি ওয়াল্লাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই শেখকে ভালোবাসি, সেটা হচ্ছে শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ। ওয়াল্লাহিল আযীম, ওয়াল্লাহিল আযীম, আমি যদি কখনো দেখাতে পারতাম আপনাদেরকে এটা অঙ্ক দিয়ে যে আমি শেখকে কত বেশি ভালোবাসি, এটা বলার মতো না। এবং আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে এটা বলছি যে শেখ এই কথাগুলো যখন শেখ থেকে শিখি, যখন শুনি, এবং ওয়াল্লাহি আমি যখন শেখকে সামনাসামনি দেখি, এগুলোর বাস্তব মানে এটাকে বাস্তব অ্যাপ্লিকেশন যখন আমি দেখি, বাস্তবায়নটা যখন দেখি, তখন আমি বুঝি সুবহানাল্লাহ, নিশ্চয়ই শেখ মনে হয় তার অন্তরের উপর এভাবেই কাজ করছে। এই জন্য উনি সেই মানুষটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যে জায়গা দিয়েছে। সুবহানাল্লাহ। এটা আসলে এগুলো আসলে মানে বলে বোঝানোর মতো না। এই আলেমদেরকে দেখলে মনে হয় যে আল্লাহর আয়াত। সুবহানাল্লাহ। সত্যি আমার এটা স্ট্রংলি আমি বিশ্বাস করি যে শেখ নিশ্চয়ই তার অন্তরের উপর মনে এইভাবে কাজ করে। তাসকিয়াতুন নফসের দিকে তিনি এভাবে করে মনোযোগ দেন। আরে কিভাবে একটা মানুষ, ওয়াল্লাহি আপনার শুধু দেখতে হবে এরকম শেখ, মানে এগুলো সাইন্স ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফিজাহুল্লাহ। সুবহানাল্লাহ। নিজে থেকে যেভাবে ক্যারি করে, নিজে থেকে যেভাবে তাদের চলাফেরা, তাদের কথা, তাদের মুখ দিয়ে একটা কথা বের হয়, বোঝা যায় আহলুত তাকওয়া, আহলুল ওয়ারা। সুবহানাল্লাহ। এবং তারা হতে পারে কোনোদিন নিজের জন্য এগুলো করে, এবং নিজেদের চোখে হতে পারে তারা নিজেদেরকে নিকৃষ্ট মনে করে, গুনাহগার মনে করে। আর সেখানে আমরা কোথায় আছি, মনে করে ফেলি কোন দুনিয়া উদ্ধার করে ফেলছি, দুটো তিনটা কোরআনের আয়াত পড়ে, দুটো তিনটা কথা বলে, দুটো তিনটা মাসলা মাসালার ব্যাপারে একটু ইউটিউবে 10-20টা ভিডিও দেখি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আখলাকে মিসকিন, আমাদের অন্তর শক্ত। লিমাযা, কেন? কারণ আমরা এটা পরিষ্কারের দিকে কোনো মনোযোগী দিই, কোনো মনোযোগী দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন এই কথাগুলোর উপর আমল করা। আমি শেষ এই কথাটাই বলে যাব, শেখ আব্দুর রাজ্জাক আল বাদারের এই কথাটা আমার মনে পড়ছে। সুবহানাল্লাহ। তিনি বলছেন, ওনাকে মানে ইবনে কাইয়িমের একটা বই পড়ানোর সময় তিনি বলছেন যে আমরা কাদের থেকে ইলম নিব। তখন তিনি বলছেন যে ইবনে কাইয়িমের এই কথাটা বলে আল ওয়াবিলুস সাইয়্যিব একটা বই আছে, সেখানের মধ্যে যিকিরের ফাওয়ায়েদ তিনি বলতে বলতে যখন এই কথাটা ইবনে কাইয়িম বছরটা রেখে তিনি বলছেন যে অনেক সময় এই প্রশ্ন আসে আমরা কাদের থেকে নিব। তখন তিনি বলছেন তিনটা বিষয় যাতে আমরা তাদের মধ্যে খেয়াল করি, তিনটা বিষয় যদি একটা মানুষের মধ্যে পাই, তাহলে আমরা ইনশাআল্লাহ যেন তাদের থেকে ইলম নিই। সেটা কি? প্রথম, অবশ্যই ইলম থাকতে হবে, ইলম নিয়ে তো কোনো কথাই নেই। এখন আমি এখানে তিনটা বিষয় যদি আমি আপনাকে বললাম, এখন সাথে সাথে আপনি দেখলেন একজন কোনো জাহেল, যার কোনো ইলম নেই, কিন্তু এই তিনটা বিষয় পেয়ে গেলেন, না আমার কথাকে ভুলভাবে নেবেন, আলেম বাট তারপরেও তাদের থেকে আমরা মন ভরে ইলম নিব, সাহস পাবো। তিনটা বিষয় যার মধ্যে পাবেন, এক আহলুল যিকর। এবং শেখ আব্দুর রাজ্জাক আল বাদার বলছে আপনি যখন কোনো মানুষের চলাফেরা করবেন, তার চলাফেরায় আপনি বুঝবেন সে কি আসলে মিন আহলুল যিকর নাকি না, আল্লাহর জিকিরে সে মগ্ন নাকি না।
সুবহানাল্লাহ। 2 নাম্বার কোয়ালিটি, সেটি সুন্নাহর উপর অটল রাখা। এবং এটা আপনি একজন আলেমের কাজে কর্মে আপনি বুঝবেন, তার দাওয়াত দেখলে আপনি বুঝবেন সেটা কিসের জন্য সে দাওয়াত, মানুষকে সুন্নাহর দিকে ডাকছে নাকি গোমরাহির দিকে যাচ্ছে, বিদআর দিকে যাচ্ছে। এবং 3, সে কি দ্বীনের উপর ইস্তেকামা মেইনটেইন করছে নাকি না। সে আজকে এই পথে, কালকে ওই পথে, আজকে হঠাৎ এটা বলে, কালকে হঠাৎ এটা বলে, তার মধ্যে স্থিরতা নেই, ছটফট, একবার এটা করছে একবার এটা করছে না, স্থির। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন, কেউ যদি আহলুল যিকির হয়, কেউ যদি সুন্নাহর উপর অটল থাকে, এবং কেউ যদি দ্বীনের উপর, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, কেউ যদি বলে আল্লাহ আমার রব, তারপর সেটার উপর তারা অটল থাকে, সুবহানাল্লাহ। এটাই আসলে সেরকম মানুষ যার অন্তরের উপর তাহলে সে কাজ করছে, এবং তার অন্তরটা যে পরিষ্কার, এটার বহিঃপ্রকাশ তার কাজে কর্মে আসবে। এবং এদের থেকে যাতে আমরা ইলম নেই, এরকম মানুষ থেকে যাতে আমরা ইলম নেই। এবং নিঃসন্দেহে আহলুল ইলম হতে হবে, যে সে, আমি যেটা বললাম, যে সে এখন এই কথাটা শুনে এখন কেউ এক কোণা দিয়ে বসে বসে যদি সারাক্ষণ জিকির করতে থাকে, এখন ও জিকির করছে, তাহলে আমি না, আমি এটা বুঝতে যাচ্ছি, মেইন বিষয়টা বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, it's from me and shaitan, and Allah and His Messenger is free from it. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন এই কথাগুলোর উপর আমল করার। আমি সবসময় একটা কথা বলি, আবারও বলবো, কথা বলা অনেক সহজ, এই জিহ্বা নাড়ানো এটা কোনো কঠিন বিষয় না, অনেক সহজ। কিন্তু এটার উপর আমল করা, এবং সেই আমলের উপর অটুট থাকা, এবং শেষ পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারা, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, যাতে সত্যিকারের ভাবে আমরা এই কথাগুলোর উপর আমল করতে পারি, এবং যেন এই কথাগুলো আমাদের জন্য হুজ্জা হয়ে দাঁড়ায়, আমাদের বিরুদ্ধে না কিয়ামতের মাঠে। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।